তাসরিয়া নেওয়ার কি ধাপগুলো আছে বা আপনার কফিল যদি রিয়াদে থাকে সেক্ষেত্রে আপনাকে আজির করতে হবে। আরেকটা আছে দুখুল মক্কা, মানে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাসরিয়া নিয়ে অনেক বাইরে অনেক কমেন্ট করেছেন, যেটা আমরা গতকাল ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে অনেক বাইরে কমেন্ট করেছেন তাসরিয়া নেওয়ার কি ধাপগুলো আছে বা তাসরিয়া কিভাবে নিব, আর রিয়াদের তাসরিয়া মক্কা ছাড়া রিয়াদে অবস্থান করছে, দাম্মামে অবস্থান করছে, তাদের তাসরিয়া নেওয়ার সময় হয়েছে কিনা, এভাবে আজকে আপনার সাথে কথা বলবো আমরা। প্রথমত যে ব্যাপারটি হলো তাসরিয়া, এটি বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, কেননা হজ মৌসুমে আপনারা জানেন যে তাসরিয়া ছাড়া আপনার কোনোভাবেই মক্কা অবস্থান করতে পারবেন না। এখন তাসরিয়া নেওয়ার জন্য হলে আপনি যদি মক্কা অবস্থান করছেন বা আপনার কফিল যদি রিয়াদে থাকে সেক্ষেত্রে আপনাকে আজির করতে হবে। আজির মানে কি? আজির মানে হচ্ছে আপনার ট্রান্সফার। আপনার আগের যেই মোস্তাসা থেকে এই মোস্তা যেখানে কাজ করছেন বর্তমানে, তারা আপনাকে এখানে ট্রান্সফার করবে। এটা কি আরবিতে বলা হয় আজির। আজিরের যে ব্যাপারটা আছে, আজির করতে হলে সর্বপ্রথম আপনি যেখানে কাজ করছেন বর্তমানে, মক্কার যেখানে কাজ করছেন, আপনার কফিল যদি জেদ্দার হয়ে থাকে তাহলে আপনি বর্তমানে যেখানে কাজ করছেন সেই কফিল বা সেই কোম্পানির মালিক আপনার মানে কফিলকে একটি রিকোয়েস্ট দিবে, এবং সেক্ষেত্রে সরকারি কিছু টাকা আছে আপনার, যেটা আপনাকে পেমেন্ট করতে হবে। আর ওইখান থেকে আপনার কফিল ওটা অ্যাকসেপ্ট করলে, ওটা সময়সীমা থাকে খুব সম্ভবত 12 ঘন্টা। এর মধ্যে আপনার কফিল যখন এখান থেকে অ্যাকসেপ্ট করে দিবে তখনই আজিরটা কমপ্লিট হয়ে যাবে। আজির কমপ্লিট হওয়ার পর আরেকটা আছে দুখুল মক্কা, মানে আপনি মক্কার প্রবেশ করার জন্য আপনাকে আরেকটা তাসরিয়ার ব্যাপার আছে। এই সবকিছু মিলিয়ে তাসরিয়াটা হয় মূলত। তো সেটাও করা খুব ইজি, কারণ ওইখান থেকে আবার আরেকটা তলব দিলে আপনার কফিল যদি আবার অ্যাকসেপ্ট করে ফেলবে তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পর আপনি যেখানে কাজ করবেন সেই মালিক আপনার তাসরিয়াটা সংগ্রহ করতে পারবে, অথবা আপনার তাওয়াক্কাল অ্যাপে এটা শো করবে কিছুদিনের মধ্যেই। সো আপনার যারা এখনো তাসরিয়া সংগ্রহ করেননি, তাসরিয়া সংগ্রহ করুন, আপনার কফিলদের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে তার সাথে নেগোসিয়েশন করে তাসরিয়া সংগ্রহ করার ব্যবস্থা করুন। কেননা আর খুব বেশি দিন নয়, খুব সম্ভবত 12 থেকে 15 তারিখের মধ্যেই এটা খুবই কড়াকড়ি হয়ে যাবে। অনেক বাইরা আছে যারা কফির সাথে কথা বলতে পারে না আরবি না জানার কারণে, তারা হচ্ছে যারা কথা বলতে পারে এমন কারোর সাথে কথা বলে আপনার কফির সাথে যোগাযোগ করে এটা নেগোসিয়েশন করে যতটুকুই হোক তাদেরকে শাড়ি খাওয়ার চা খাওয়ার টাকা দিয়ে হলেও এটা সংগ্রহ করুন। আপনি জানেন এবছর খুব সম্ভবত 18 তারিখের পর থেকে আপনার তাসরিয়া ছাড়া বাইরে থেকে ঘর থেকে বের হতে পারবেন না। ঘর থেকে বের হওয়া মানে আপনাকে কোনো না কোনোভাবে পুলিশ ধরে ফেলবে। আর এর মানে এইবার না যে আপনাকে জেদ্দা ফেলে দিবে এমন না, আপনাকে সফর জেলও হতে পারে। সো খুবই সতর্ক থাকবেন, তাসরিয়াটা সংগ্রহ করুন। আমরা সবসময় চেষ্টা করি প্রবাসী ভাইদের বিভিন্নভাবে সহযোগিতা করা। আপনারা আমার সাথে থাকুন, আমাদের ভিডিওকে ফলো করুন, অনেক আপডেট পাবেন ইনশাআল্লাহ।